আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে সেই বগুড়ার আলোচিত ঘটনাটি, যে ঘটনা ছেলে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন, সেই সাদ জামিন পেয়েছেন। জামিন পেয়ে ছেলে বাকরুদ্ধ, তার কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। একদিকে তার মা নেই, মা হারা, অন্যদিকে সে মায়ের দোষ নিজের কাঁধেই। কয়েকদিন জেলও খেটেছেন। তো বিস্তারিত ঘটনা আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি। বগুড়া ঘটনা। বগুড়ায় মাদ্রাসা ছাত্র সাদ নাকি তার মাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। তার টাকা প্রয়োজন, হাত খরচ, প্রেমিকার চাহিদা এবং কি অন্যান্য নেশা ওই ধরনের কাজে নাকি সেই জড়িত ছিল। তারপর র্যাব তাকে আটক করে, তার কাছ থেকে স্বীকারোক্তিও নেয় র্যাবে স্বীকারোক্তি নেওয়ার পর রিমান্ডে নিয়ে যায়, তদন্ত শুরু করে পুলিশে তদন্ত করতে গিয়ে দেখে যে সাদ এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়, জড়িত তৃতীয় পক্ষ। সাদের বাসার উপরের তলায় একজন মহিলা থাকতেন, ভাড়াটিয়া। সে অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন, সেটা সাদের মা দেখতে পারে, বুঝতে পারে। সেজন্য সেই উদ্দেশ্যে সে এই বিষয় আরো বাড়াও পায়। এই বিষয় যখন চাপ দেয় সাদের মা, তখন তারা পরিকল্পনা করে ওই ভাড়াটিয়া মহিলার সাথে আরো দুইজন সহযোগী সাথে গিয়ে সাদের মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। পুলিশ সেটি উদ্ঘাটন করেছেন। এর মধ্যে পুলিশের বক্তব্য আর র্যাবের বক্তব্য নিয়ে কিন্তু তুমুল সমালোচনা হয়েছে। তো অবশেষে সাদের পরিবার খুশি যে সাদ তাদের কাছে ফিরে এসেছে। সাদের মা তো নেই, এই দুনিয়া থেকে চলে গিয়েছে। তারা সর্বোচ্চ শাস্তি যাচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনাটি ঘটিয়েছে। আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সাদ জামিন পেয়েছেন, সাদ এই ঘটনার সাথে জড়িত ছিল না। ছেলে বাকরুদ্ধ, মা হারানো যারা চলে যায় সে বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা, ব্যথাটা কি। ছেলে মা হারা, ছেলের মা নেই, সে বুঝতেছে। আর সেদিকে সেই মায়ের দোষ কাঁধে নিয়ে জেলও খেটেছেন। আমরা দ্বিতীয়বার বাংলাদেশে এমন ঘটনা দেখতে চাই না, যে নির্দোষ কোনো মানুষ এভাবে জেল খাটবে। নিজের আপনজনের দোষ নিজের কাঁধে নিতে হবে। আমরা বিচার বিভাগটাকে সুষ্ঠু তদন্ত সুন্দরভাবে দেখতে চাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।